সম্মানিত সভাপতি, প্রিয় দেশবাসী, আমার প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত প্রবীণ ব্যক্তিবর্গ এবং প্রিয় তরুণ সমাজ, আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি, কারণ আপনারা হচ্ছেন এই দেশের আসল শক্তি, এই দেশের প্রাণ। প্রিয় দেশবাসী, আমাদের দেশ একটি সম্ভাবনাময় দেশ। এদেশের মাটিতে রয়েছে অসীম সম্ভাবনা, রয়েছে পরিশ্রমী মানুষ, মেধাবী তরুণ সমাজ এবং উন্নতির অসংখ্য সুযোগ। আমাদের দেশের কৃষক দিনরাত পরিশ্রম করে জমিতে ফসল ফলান, আমাদের শ্রমিক কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেন, আমাদের শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন, আমাদের তরুণ সমাজ নতুন নতুন স্বপ্ন নিয়ে দেশের উন্নতির জন্য কাজ করতে চায়। কিন্তু আমরা সবাই জানি আজও আমাদের সমাজে অনেক সমস্যা রয়েছে, অনেক মানুষ বেকার, অনেক পরিবার দারিদ্র্যের সাথে সংগ্রাম করছে, অনেক তরুণ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না, অনেক পরিবার আছে যারা প্রতিদিন জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে, অনেক বাবা মা আছেন যারা তাদের সন্তানের ভালো শিক্ষা দিতে চান কিন্তু অর্থের অভাবে সেই সুযোগ পান না। একটি দেশের আসল শক্তি হলো তার জনগণ। যদি জনগণ শিক্ষিত হয়, সচেতন হয় এবং ঐক্যবদ্ধ হয়, তাহলে সেই দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যুব সমাজ। আজকের তরুণরাই আগামী দিনের নেতা, আগামী দিনের শিক্ষক, বিজ্ঞানী, ডাক্তার এবং উদ্যোক্তা। যদি আমরা আমাদের যুবকদের সঠিক শিক্ষা, দক্ষতা এবং সুযোগ দিতে পারি, তাহলে তারা এই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। তাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত শিক্ষার উন্নতি করা। একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না। শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়, শিক্ষা মানুষকে সচেতন করে, মানুষকে মানবিক করে, মানুষকে সঠিক পথে চলতে শেখায়। দ্বিতীয়ত, আমাদের কর্মসংস্থানের সুযোগ বাড়তে হবে, যুবকদের জন্য নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। যদি আমাদের তরুণ সমাজ কাজ পায়, তাহলে তারা শুধু নিজের জীবনে উন্নত করবে না, বরং দেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে। তৃতীয়ত, আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেখানে অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, সেখানে মানুষের আস্থা বাড়বে। যে সমাজে ন্যায় বিচার থাকে, সেই সমাজে মানুষ নিরাপদ বোধ করে, সেই সমাজে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, একটি দেশ তখনই উন্নত হয় যখন সেই দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে, যেখানে মানুষ একে অপরের প্রতি সম্মান দেখায়, সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। সেই দেশই দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে, বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি, হিংসা নয়, ভালোবাসাই আমাদের শক্তি। আমরা যদি একে অপরকে সম্মান করি, একে অপরকে সাহায্য করি এবং একসাথে এগিয়ে যাই, তাহলে আমাদের দেশ আরও সুন্দর হয়ে উঠবে। আমাদের মনে রাখতে হবে, দেশের উন্নতি শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সবার দায়িত্ব। একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব রয়েছে। আমাদের সততা, পরিশ্রম এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। যদি আমরা সবাই মিলে দেশের উন্নতির জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে যাবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু সেই সাথে অনেক সম্ভাবনাও রয়েছে। আমরা যদি সাহস, সততা এবং ঐক্য নিয়ে এগিয়ে যাই, তাহলে আমরা অবশ্যই সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো। আমরা একটি এমন দেশ গড়তে চাই যেখানে সবাই সমান সুযোগ পাবে, যেখানে কেউ অন্যায়ের শিকার হবে না, যেখানে সবাই শান্তি ও নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে। পরিশেষে আমি বলতে চাই, এদেশ আমাদের সবার, এদেশের উন্নতি আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, উন্নত এবং সমৃদ্ধ দেশ গড়ে তুলি। আমাদের সবাইকে, আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।